বাপ জানেরা, আল্লাহ নবী আমার তার সঙ্গে আর একটা কথা জুড়ে দিয়ে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, তবে তোমরা যদি সেই ব্যক্তি বয়স হয়ে গেছে, বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা, আমি নবী আমার দরবারে না আসে, তোমরা তাকে জোর করবে না, তোমরা তাকে জোর করবে না। যদি সে না আসে, আমি স্বয়ং রাসূলুল্লাহ আলকামার মায়ের বাড়িতে গিয়ে আমি নবী স্বয়ং গিয়ে উপস্থিত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলো না সুবহানাল্লাহ। নবী আমার কেমন নবী ছিলেন দেখেন, শিক্ষা দিচ্ছেন আমার নবী। যদি বয়স্ক মহিলা, জোর করবে না তোমরা, যদি আমি নবী আমার দরবারে না আসে জোর করবে না, কারণ সেও একজনের মা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে হলো না সুবহানাল্লাহ। কেমন নবী শিক্ষা দিচ্ছেন, জোর করবে না তোমরা, যদি সে না আসতে চায় আমি স্বয়ং রাসূলুল্লাহ নিজে আলকামার মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হব। একবার জোরে বলে তো সুবহানাল্লাহ। প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, এই যুবকেরা, বাপজানেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দুজন সাহাবা চলে গেলেন আলকামার মায়ের বাড়িতে, খোঁজ খবর নিয়ে চলে গেলেন। এরকমভাবে দেখতে পাওয়া যায় আলকামার মায়ের সঙ্গে দেখা হলো। আল্লাহ নবী দুজন সাহাবা সালাম খানা দিলেন, আলকামার মা সালামের উত্তর দিলেন। ওই সময় দেখতে পাওয়া যায় আলকামার মাকে লক্ষ্য করে আল্লাহ নবী দুজন সাহাবা বললেন, ওগো আলকামার মা, আপনাকে আমাদের নবী দিন দুনিয়ার বাদশা ডেকে পাঠিয়েছে, আপনি কি রাসূলুল্লাহ দরবারে যাবেন? তবে আল্লাহ নবী এটা বলে পাঠিয়েছেন, তবে আল্লাহ নবী এটা বলে পাঠিয়েছেন, যদি আপনি নবীর দরবারে না যেতে চান, স্বয়ং আল্লাহ নবী আপনার বাড়িতে এসে উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? আপনাকে জোর করতে মানা করেছেন নবী আমাদের। কেমন নবী ছিলেন গো! আজকে আমরা যদি নবীর জীবনী নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি, ইহকালেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। যারা হবে না সুবহানাল্লাহ? আরো যারা হবে না সুবহানাল্লাহ? আরো যারা হলো না সুবহানাল্লাহ? আপনারা সব ঝিমিয়ে যাচ্ছেন দেখছি। আমি নালে ইন্ডিয়া থেকে এসেছি, কালকে রাত্রে বাড়ি থেকে বার হয়েছি, রওনা দিয়েছি ফুরফুরা দরবার শরীফ থেকে। আজ এসে কিছুক্ষণ আগে এসেই একদম ডাইরেক্ট মাইকে উঠে পড়েছি। আমি জানি ঝিমিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা হলে এ হলো কি হবে গো? হ্যাঁ, দেখি আপনারা একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আবার এখান থেকে আরেকটা মাহফিল আছে, চিন্তা করছি কি করে কি হবে। শরীর খুব খারাপ এমনি, কিছুদিন আগে এ হাতে আমার এমনি চোট লেগে গেছে, খুব একটু অসুস্থতা ছিল, যার জন্য আসারও কথা ছিল না। অনেক রিকোয়েস্টের মাধ্যম দিয়ে এলাম। আপনারা সকলে দোয়া করছেন তো নাকি গো? সকলে আমার জন্য খাস দোয়া করবেন। দেখি আপনারা সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আপনারা দিচ্ছেন আর পিছন দিকের ওই সব ওরা সব ফাঁকি দিচ্ছে। দেখি আপনারা সবাই চুপ করেন। পেছন দিকে আমার কয়েকটা বাবাজি আছে আর জোয়ান যুবক কয়েকটা ভাই আছে, ওই দিকটাতে যারা আছে আপনার সামনের দিকে সবাই চুপ করেন। ওরা দেখি তাকবীর দেন, নারে তাকবীর। আরেকবার দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, জোশ ঠিকই আছে। দেখি আপনারা চুপ করেন। ইনারা দিক, এই সামনে কয়েকজন তো বসে আছে, আপনারা সবাই চুপ করেন। এই দিক থেকে এটা সবাই চুপ করেন। আপনারা গুটি কতক মিলে দেন দেখি সবাই, নারে তাকবীর। বলছে 440 হাই ভোল্টেজ, পুরনো চাল ভাত। এবারে মুরব্বীরা যা দিচ্ছে তাকবীর, আল্লাহর নামের ধ্বনি। দেখি আরেকবার দেন আপনারা, নারে তাকবীর। মাশাআল্লাহ, বিরাট পিকআপ, হাই পিকআপ একদম। আচ্ছা, আরেকবার আপনারা চুপ করেন, ওদেরকে দেখি একবার পরীক্ষা, শেষ পরীক্ষা। দেখি আপনারা দেন, নারে তাকবীর।
মুসলমান ভাগ হয়ে গেছে তো আওয়াজ কমে গেছে, দেখি সবাই মিলে একসঙ্গে দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার ও গো ধন্য, তবে হবে হবে জীবন আমার ও গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার ও গো ধন্য। কাটাতে পারিনি আমি লক্ষ কোটি বছর, হোক না সে ধন্য হে অনন্য, তবে হবে হবে জীবন আমার। আবু বকর হুজুর আমার মনে মনে ভাবতে লেগেছেন, যুবক ছেলেটার জানাজার নামাজের স্থলে গিয়ে পৌঁছালাম, তবে আমি আবু বকর জানাজার নামাজ খানা পেলাম না, তবে যদি আমি একবার সুযোগ পাই ওই যুবক ছেলেটার চেহারাখানা আমি আবু বকর একটা বার দেখে নেব। হ্যাঁ, যদি আমি আবু বকর একটা বার সুযোগ পাই, ছেলেটা চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছেন পৃথিবী থেকে, চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ওই যুবকের চেহারাখানা আমি আবু বকর একটা বার দেখে নেব। এরকম আমাদের মনে ইচ্ছা থাকে না? আবু বকর হুজুর মনে মনে ভাবছেন, এসে তো জানাজার নামাজ পেলাম না, তবে হ্যাঁ যদি একবার সুযোগ পাই ওই যুবকের চেহারাটা আমি আবু বকর একটা বার দেখব। যুবক ছেলেটা যাকে সবাই খারাপ বলছে, যাকে সবাই পাপী বলছে, ওই যুবক ছেলেটা চেহারাটা আমি আবু বকর দেখব। আবু বকর হুজুরের মনে মনে ইচ্ছা জেগেছে। এমন তো অবস্থায় আবু বকর হুজুর কিছু মানুষকে অনুরোধ করলো যে আমি ওই যুবক ছেলেটার চেহারাটা একটা বার দেখতে চাই, আমি বহু দূর থেকে এসেছি। ওই সময় সমাজের কিছু মানুষ বলতে লেগেছে, না না না, আর দেখতে দেওয়া যাবে না, কারণ ওই যুবক ছেলেটাকে সেই মুহূর্তে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে। বলছে না, আপনি যতই বলেন আর দেখতে দেওয়া যাবে না, কারণ অনেক দেরি হয়ে গেছে, কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। সিদ্দিক আকবর মনে মনে আল্লাহর দরবারে দোয়া চাইছে যে আল্লাহ, আমি আবু বকর এত কষ্ট করে এলাম, আল্লাহ আল্লাহ অন্তত যদি একটাবার সুযোগ হতো, আল্লাহ ওই যুবকের চেহারাটা আমি আবু বকর আমাকে দেখিয়ে দিতেন, আল্লাহ আমি আবু বকরের মনটা খুশি লাগতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে হলো না সুবহানাল্লাহ। কোন আবু বকর সিদ্দিকী? যে আবু বকর সিদ্দিকী আল্লাহ পাক আবু বকর হুজুরকে এত মর্যাদা দিয়েছে, এত রুতবা দিয়েছে। আবু বকর হুজুরের এক রাতের ইবাদত বান্দেগী যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর মানুষের আরেক পাল্লায় যদি সমস্ত নেকি রাখা হয়, আবু বকর হুজুরের এক রাতের নেকি পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহান, আরেকবার জোরে হলো না সুবহানাল্লাহ। কোন আবু বকর সিদ্দিকী? আল্লাহ নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন আবু বকর হুজুর। আল্লাহ নবীর জন্য সর্বদা বিনা দ্বিধায় জীবন দেবেন বলে আবু বকর হুজুর রাজি থাকতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার জোরে হলো না সুবহানাল্লাহ। আবু বকর হুজুরকে বলেছিলেন আল্লাহ নবী, বাবা আবু বকর তুমি তৈরি থেকো, হয়তোবা আমি রাসূল, আমাকে মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে চলে যেতে হতে পারে। মক্কার মানুষের ভালো নয়, আমি নবী আমার প্রতি নিন্দা করে, আমি নবী আমার প্রতি অত্যাচার করে। আবু বকর হুজুরকে বললেন আল্লাহ নবী তৈরি থাকতে। 6 মাস অতিক্রম হয়ে গেল। দেখেন আবু বকর হুজুর কেমন আবু বকর ছিলেন, কেমন রসুলকে ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন আল্লাহ নবীকে। এমনি দুনিয়াতে বসে বসে আল্লাহ আবু বকর হুজুরকে জান্নাতের সার্টিফিকেট মিলিয়ে দেননি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে হলো না সুবহানাল্লাহ। 6 মাস অতিক্রম হয়ে গেল। আল্লাহ নবী একদিন রাত্রিবেলা হিজরত করলেন। আল্লাহ নবী হুজুরের হুজরা মোবারক থেকে, বাড়ি থেকে আবু বকর হুজুরের বাড়িতে রাত্রিবেলায় আল্লাহ নবী এলেন। আবু বকর হুজুরের বাড়ির সামনে এসে দরজাটা একবার লড়ালেন। কিতাব সাক্ষী দিচ্ছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা আবু বকর, একটাবার দরজা নাড়াবার সঙ্গে সঙ্গে আবু বকর সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করতো আমার নবীকে আবু বকর সিদ্দিকী। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর তুমি কি ঘুমাও নাই বাবা?
বাবা তোমাকে তো আমি 6 মাস আগে বলেছিলাম যে তৈরি থাকতে, তোমাকে আজকে 6 মাস অতিক্রম হয়ে গেল। 6 মাস পরে গভীর রাত্রিতে এসে আমি নবী একটা বার দরজাটা নাড়িয়েছি, তুমি সঙ্গে সঙ্গে খুলে দিলে। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর যেদিন থেকে আপনি বলেছিলেন ওদিন থেকে আমি আবু বকর রাত্রিবেলায় ঘুমাই না। ওদিন থেকে রাত্রিবেলায় আমি আবু বকর দরজাটাতে এসে আমার কানটা লাগিয়ে দিয়ে থাকি। আমার মনে মনে হয় কখন না দিন দুনিয়ার বাদশা আসবে, সায়েন্সাদের সায়েন্সা, নেতাদের নেতা আসবে, মামিন আল্লাল মরুদ্দুলাল, যার সম্পর্কে বলা হলো দ্য হাউস অফ গ্রেটেস্ট লিডার ইন দ্য মুহাম্মদ। কোরআন যার কথা বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। अगर नबी नहीं होता तो कुछ भी नहीं होता, न चंद्र न सूरज न ग्रह न नक्षत्र, कुछ भी नहीं होता, आसमान जमीन कुछ नहीं होता। जो कुछ देख रही है सब कुछ मेरे नबी के वसीले पे है। जोरे बोलें सुभान अल्लाह। आरो जोरे हलो ना सुभान अल्लाह, आरो जोरे हलो ना सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर। কেমন নবী ছিল আমার, কেমন আবু বকর সিদ্দিক ছিলেন, রসুলকে ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি 6 মাস রাত্রিবেলা ঘুমাই নাই, আমি দরজায় কান লাগিয়ে শুয়ে আছি, কখন না নবী এসে আমাকে একটা বার ডাকবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি এসে ডেকেছেন, আমি আবু বকর সঙ্গে সঙ্গে আমার বাড়ির দরজাখানা খুলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক হুজুর ইচ্ছা করেছেন যুবকের চেহারা দেখবেন বলে। কি গো, আল্লাহ পূরণ করবেন না করবেন না? এই মনে কি হয় করবেন না করবেন না? আবু বকর হুজুর ইচ্ছা করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, এ নেই বাগের প্রেমিকেরা, আল্লাহ বাগের ইমানদার বাপ জানেরা, বেরা যুবকেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। এরকম ভাবে দেখতে পাওয়া যায় সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার